ইয়ার সত্যি আমার জগিং করতে এতটা ভালো লাগে ভাই, আমি লিটারালি কি বলবো, আমার তো খুব ভালো। ওয়েট এক সেকেন্ড, কেন জানি না মনে হলো সামনের ওই নালাটাতে কে যেন পড়লো। আই গেস এটা নালা না পুকুর, আমি কি বলবো, এখানে জল আছে গাইস, এখানে মনে হচ্ছে অনেক জল তো নেই, তাহলে আমাকে না এখনই ভাই গিয়ে দেখতে হবে যে এই জলের মধ্যে কেউ তো একটা পড়লো, দেখে মনে হলো আমি ওকে চিনি। ভাই চলো এক কাজ করি, ফাটাফাট এই জলে আমাকে নামতে হবে। আরে আর আমি যেটা ভেবেছিলাম ওটাই হলো, আমার প্যান্ট একদম পুরো ভিজে গেছে, আর এখানে কে যেন আছে ভাই, ওয়েট, ভাই সাব, দেখে মনে হলো কি যেন একটা আছে, এ মনিটরে গেল নাকি আবার, ভাই পুলিশ কেস হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। আমি জানি না ওখানে কে যেন পড়ছে, ভাই একদম আকাশ থেকে এসে জলের মধ্যে পড়লো। ভাই এক সেকেন্ড, এ তো গোহান। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এখানে আছো, ভালো হলো আমি এখানে এসেই পড়লাম। আরে তোর বলার মানেটা কি ভাই, আমি কিছুই বুঝতে পারছি না, আর তোর হালাতটা এত খারাপ হয়ে আছে কেন? আরে ফ্র্যাঙ্কলিন, আমি কি বলবো, তুমি আমার কথাটা শোনো। দেখো এই জায়গায় সিনরন এসে আমাকে এই হালাত করেছে, আমাকে মেরে, আমার জামা কাপড় তো দূরেই থাক, আমাকে মেরে মেরে আমার সব শক্তি নিয়ে নিয়েছে, বাস আমার কাছে চলার মতো কিছু শক্তি আছে। আবে আর আবার এই সিনরন কোথার থেকে এলো, আর এসে নিয়ে ভাই তোকে পর্যন্ত হারিয়ে দিয়েছে, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। আরে এটাই তো কথা, ও আমাকেও হারিয়ে দিয়েছে, সাথে জিরেনকেও হারানোর জন্য গেছে। ভাই তুই আমার প্লিজ হেল্প কর। আরে ভাই সাব, আমি কি পাগলা কুত্তা কামড়েছে নাকি আমাকে, যে আমি এখন ওই সেনরনের সাথে মারামারি করবো যে তোর এই হালাত করেছে, আর ও নাকি আবার জিরেনকেও হারাবে। ভাই সাব আগের বার তো ভাই গোকু জিরেনের সাথে লড়াই করেছিল, আমি জানি জিরেন কতটা শক্তিশালী, আর ওকেও হারানোর জন্য ভাই গিয়েছে, তার মানে এই সেনরন ভাই আমার হাড্ডি গুড্ডি কিছু ছাড়বে না। আমি এখানে ভাই বাঁচবো কি করে, আমি তো এটাই বুঝতে পারছি না। আরে টেনশন কেন নিচ্ছ, এইটা নাও। আরে এক সেকেন্ড গাইস, এটা আবার হঠাৎ করে কোথার থেকে চলে এলো? আরে তোমাকে ফটাফট এটা নিতে হবে, আর তুমি যদি এটা নিয়ে নাও, এই ইউনিকর্নের মাথা তোমাকে কালেক্ট করে তোমাকে অনেক পাওয়ারফুল আপগ্রেড করতে হবে। এটা যদি তুমি নাও, তোমার কাছেও একটা বেসিক লেভেলের গোহানের স্যুট আসবে, মানে আমার স্যুট। আরে ভাই সাব, তাহলে তো এটা আমাকে নিতেই হবে, কিন্তু এটাকে তার মানে আমাকে আরও আপগ্রেড করতে হবে। চলো ফটাফট এক কাজ করি, এই যে ইউনিকর্নের মাথা আছে, ফটাফট করে আমি এখন এটাকে নিয়ে নিই। ও ভাই সাব গাইস, তোমরা দেখতে পারছো এখানে কত খাতারনাক আমি এখানে গোহানের স্যুট পেয়ে গেছি, কিন্তু এটা একটা কিড ভার্সন, তো যাই হোক আমাকে আরও পাওয়ারফুল করতে হবে। তো এবার আমি কোথায় যাব? আরে ফটাফট করে এখন বুলমার কাছে যাও। আচ্ছা ঠিক আছে গাইস, লেটস গো। ভাই সাব তোমরা দেখতে পারছো আমি এখানে চলে এসেছি, আর সামনেই বুলমা আছে। ওরে ফ্র্যাঙ্কলিন, তুমি চলে এসেছো, চলো ফটাফট তোমার সাথে আমি কথা বলে নিই। এখানে গোহান আমাকে সব কিছুই বলেছে, তো এবার বাকি সব কিছুটা আমি তোমাকে বলে দিই। এইখানে অনেকগুলো গাড়ি আছে তোমার পেছনে রাখা, এবার ফটাফট সব গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি চুজ করো, আর এই রেসটা কমপ্লিট করো, তাহলে তোমাকে আমি এখানে অনেকগুলো ইউনিকর্নের মাথা দেবো। আরে ভাই সাব, আমি তো এই সব কিছু বুঝে গেছি। তো গাইস তোমরা দেখতে পারছো ওপরে অনেকগুলো গাড়ি আছে, আমাকে ওই গাড়িগুলোর মধ্যে থেকে একটা গাড়ি চুজ করতে হবে, যে গাড়িগুলোর থেকে আমি এই রেসটা কমপ্লিট করতে পারবো। তো তোমরা যারা এখন পর্যন্ত দেখছো, ফটাফট ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি গাইস এর ওপরে উঠতে পারি, কারণ এখানে আমাকে জাম্প করে উঠতে হবে। তো 3, 2, 1 লেটস সাবস্ক্রাইব। এবার মারবো একটা জাম্প, হু ভাই সাব ডাইরেক্ট আমি ওপরে চলে এসেছি, আর আমার সামনে আছে অনেক গাড়ি, অনেক বোটস, অনেক মনস্টার ট্রাক। তো তার মধ্যে এখানে 3টে সুপার কার রাখা আছে, তো আমি এর মধ্যে ভাবছি এই ছোট নীল কালারের গাড়িটা নেব। তো চলো ফটাফট করে এই গাড়িটা নেওয়া যাক। তো চলো গাইস ফটাফট আমি এখানে বুলমাকে বলে দিই। তো বুলমা এখন আমি যাচ্ছি এই রেসটা কমপ্লিট করতে। তো চলো গাইস ফটাফট করে এটাকে কমপ্লিট করব। আর এক সেকেন্ড ভাই সাব, এইখানে বিষয়বোধক বাক্য আছে, আর আমাকে ধীরে ধীরে করে এই সমস্ত কিছু অ্যাভয়েড করে জাম্প করে করে আমাকে যেতে হবে। চাইলে আমি সাইড দিয়েও যেতে পারি, কিন্তু আজকে আমি র্যাম্পের ফুল মজা নেব, যাতে করে এটা আমার খুবই ইন্টারেস্টিং লাগে আর তোমাদেরও ভালো লাগে। লেটস গো অলরাইট ভাই, তোমাদের জন্য এই র্যাম্পটা কমপ্লিট করছি। আর এখানে গোহানকেও আমাকে বাঁচাতে হবে, মানে পুরো লস সেন্টোসকে সেনরনের হাত থেকে, তাই জন্য এটা করতে হচ্ছে আমাকে। বয় এক সেকেন্ড, অলরাইট আমাকে এখানে যে করে হোক, পড়া যাবে না, পড়লে পারে এইখানে আমার হবে না এটা। ভাই সাব পুরো একদম দরজাটা খুলে উড়ে চলে গেছে। এবার সামনে তোমরা দেখতে পাচ্ছ কতটা ডেঞ্জারাস একটা ভাই বিস্ফোট হচ্ছে সামনে। লেটস গো। এবার এখান থেকে একটু জোরে মারতে হবে বুস্টার। গাইস যেখানে বুস্টার আছে সামনের বোনারটা উড়ে গেল। এবার গাইস এই সমস্ত বার্গারগুলোকে আমাকে ওড়াতে যেতে হবে। ও ভাই সাব সবগুলোকে উড়িয়ে দিয়েছি। এইবার এইখান থেকে একটা আমাকে জাম্প মারতে হবে। লেটস গো। পড়িস না ভাই সাব,
বেঁচে গেছি। গাড়িটা পুরো তছনছ হয়ে যাবে জিততে জিততে, তোমরা দেখতেই পারবে। চলো এখান থেকে একটা জাম্প মারতে হবে, লেটস গো। ভাই কেমন কেমন করে আমি এখানে উড়ে চলে এসেছি। আর তোমরা দেখতেই পারছো যে এই জায়গাটায় কতটা বিস্ফোট হচ্ছে। আর এই জায়গায় লিটারালি গাইস একটা ফাঁকা জায়গায় পেয়েছি, আমি এখানে ফুল স্পিডে ভাগাবো যাতে করে ও ভাই 1 সেকেন্ড, সামনে কিছু তো একটা ছিল যেটার কারণে আমি এখানে উড়ে গেলাম। আমি বুঝতে পারছি না, আমার একটু ভয় ভয় করছে। যদি এখানে সেন্ড্রন আমাকে খুঁজতে পারে তাহলে তো আমার খেল এখানে খতম করে দেবে, কিন্তু গাইজ আমি এটা একদমই চাই না। আর এখানে সামনে আমাকে যেতে, ও ভাই 1 সেকেন্ড, আমি না জেনে এখানে ফুল স্পিডে বেঁচে গেছি ভাই সব। চলো চলো এবার এইখান থেকে আমাকে একটু দেখতে হবে যে সামনে কোনো গর্ত আছে কি না। আরে ভাই 1 সেকেন্ড, ও ভাই বেঁচে গেছি অল্পের জন্য। চলো চলো গাইজ ফটাফট করে আমাকে এখন এই জায়গাটা থেকে যেতে হবে। আর লেটস গো, হো ভাই সাব। এবার এইখান থেকে আমাকে এই সাপের মতো রাস্তাটাকেও ক্রস করতে হবে। এবার যাব আমি লেফট সাইড, তারপরে 1 সেকেন্ড, এগুলো আবার কি? আমাকে এগুলো থেকে বেঁচে যেতে হবে ভাই। এ কীভাবে আমাকে এখানে ফাঁসানোর চেষ্টা করছে। বুলমা এখানে অনেক টাকা খরচ করেছে হয়তো এই সব জিনিসের পেছনে। তো যাই হোক, আমাকে ধীরে ধীরে করে এই সমস্ত ভাই প্ল্যাটফর্মগুলোকে পার করতে হবে, আর যাতে করে গাইস আমি এটাকে আরামসে কমপ্লিট করতে পারি এটাও আমাকে দেখতে হবে। চলো এইবার এইখান থেকে এই রেড কালারের একটা রাস্তা আছে, আমাকে এখানে উঠতে হবে। এইবার আরামসে আই গেস ইয়েস অরেঞ্জ কালারের জায়গায় চলে এসেছি। আর এইখানে আমি ভাই, আরে ইয়ার সবাইকে উড়িয়ে দিয়েছি। চলো এ কেন বাকি থাকবে, এটাকেও আমি উড়িয়ে দিলাম। আই গেস এ সোজা গিয়ে পড়বে জলে, জলে জলে পড়তেই আছে। তার মানে গাইজ আমি অনেক উঁচুতে আছি, এখন গিয়ে এসে পড়লো। তো চলো ফটাফট করে আমাকে এখন এই ইয়েলো জায়গাটায় আবার যেতে হবে। আর মনে হচ্ছে সামনে ইয়েস যেমনটা ভেবেছিলাম, যদি আমি ফুল স্পিডে যেতাম তাহলে এই কর্নার দিয়ে বেরিয়ে পড়তাম, মানে সোজা যেতাম একদম জলে। সামনে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ডোনাট রাখা আছে, আর এখানে অনেক লোক আছে। চলো এদেরকে ফেলে দিই। আর এইখানে ভাই ওদের চিৎকারের আওয়াজ তোমরা শুনতেই পারলে। চলো ভাই ফটাফট করে সামনে গ্রানাইট না কি এগুলো ভাই সাব, আমাকে ধীরে ধীরে করে এগুলো পার করতে হবে। আমার গাড়ি তো এখানে পুরো শেষ হয়ে যাবে, আমাকে সাইড দিয়ে একটু করে করে বের হতে হবে। চলো ভাই বেরিয়ে গেছি এখান থেকে। এবার সামনে আমার জন্য কি অপেক্ষা করছি, আমি আগেই জোরে জাম্প করব না। ইয়েস এইখানে একটা লক আছে, এটা তো অনেক হার্ড ভাই সাব, মনে হচ্ছে এটা ফেভিকুইক দিয়ে আটকানো আছে। লেটস গো, চলো ভাই চলে এসেছি। এখানে রোলিং বল আছে, এক ধাক্কা খেলে আমি ছিটকে চলে যেতাম। তো চলো সামনে একটা কি যেন ঘুরছে গোল বার্গারসের মতো, লেটস গো। এই বার্গার থেকে আমাকে বেঁচে যেতে হবে, ইয়েস। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ, এবার এখান থেকে আমি মারবো একটা ফুল জাম্প। ও ভাই সাব কত জোরে জাম্প মারলাম, স্টপ ভাই সাব, আমাকে আবার আসতে হবে। চলো গাইস গাড়িটা যেমন তেমন করে আমি সোজা করে নিয়েছি। এইবার চলো ফটাফট করে আমাকে এখান থেকে যেতে হবে। আরে কি জোরেই না ধাক্কাটা লাগলো। লেটস গো, এখানে অনেক বড় বড় ওয়াইন্ড হুইল আছে, তো এইগুলোর থেকে আমাকে বেঁচে বেঁচে যেতে হবে। ইয়েস 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 আরামসে, অল রাইট। এমনিতেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটার অনেকই কম, তাই জন্য একটু মুশকিল হচ্ছে। এবার এখান থেকে একটা মারবো ছোট জাম্প, ইয়েস। এইবার আমাকে এখান থেকে যেতে হবে এই জায়গাটায়। ও ভাই কি না জাম্প করেছি, আর সামনেই আমার এন্ড পজিশন আছে। চলো চলো গাইস একটু একটু করে বুস্টার মেরে আমি এখানে ভাই এরোপ্লেনের মতো কন্ট্রোল করতে করতে ফাইনালি এই প্লেনের কাছে ক্র্যাশ হয়ে চলে এসেছি। লেটস গো গাইস, ফাইনালি আমি এখানে চলে এসেছি, আমি এখানে জিতে গেছি। তো আমার ইউনিকর্নের হেড কোথায় ফটাফট দেখতে হবে। এখানে তো নেই, ওই যে সামনে আছে গাইস, ও তো আমাকে একটা দিয়েছিল, আর এখানে তিনটে আছে। চলো গাইস ফটাফট করে যতগুলো আছে সবগুলোকে নিয়ে নিই, আর দেখি কিসে আমি আপগ্রেড করি। লেটস গো। আরে ভাই সাব তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমি একটু পাওয়ারফুল তো ফিল হচ্ছে আমার। আর 1 সেকেন্ড, এখানে এত ধরনের প্লেনস আছে, আর কার্গো প্লেন্সও আছে, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ ইয়ামচা আছে। ভাই চলো ফটাফট করে ইয়ামচার সাথে কথা বলি। আরে গোহান তুমি চলে এসেছো, চলো ভালো হলো। এইবার তাহলে তোমাকে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। এইখানে একটা রেস চলছে, যদি তুমি লাস্টে গিয়ে এই কার্গো প্লেনকে নড়াতেও পারো, মানে প্রথমে এক স্টেপ করে তোমাকে ফেলতে হবে, আর তোমার কম্পিটিটর হব আমি। আচ্ছা এরকম ব্যাপার, তাহলে যদি আমি জিততে পারি তাহলে কি দিবি? যদি তুমি জিততে পারো তাহলে আবার বলার কথা নাকি, তুমি যেটা চাও মানে ইউনিকর্নের হেড, আমি সেটা আগেই জানি, তাই জন্য আমি এখানে রেখে দিয়েছি অনেকগুলো। চলো ফটাফট করে, যদি তুমি জিততে পারো তাহলে এই পাঁচটি ইউনিকর্নের হেড তুমি পেয়ে যাবে, আর যদি না পারো তাহলে খালি হাত যেতে হবে।
আচ্ছা ঠিক আছে গাইস, তোমরা দেখতে পারছো পাঁচটা ইউনিকর্নের হেড আছে, এটার জন্য তো আমি করেই ছাড়বো। চলো গাইস, সর্বপ্রথম আমি এখানে স্টার্ট করব ছোট থেকে শুরু করে মারবো একটা লাথি। 1 সেকেন্ড গাইস, এটা তো 1 ফোঁটা নড়লো না, তার মানে হয়তো আমার পাওয়ার এখানে এখন মতো অ্যাক্টিভ হয়নি, কিছু তো একটা আমাকে করতে হবে, ভাবতে হবে। আরে তুই কি ভাববি গোহান, প্রথমে আমি তোকে দেখাচ্ছি, এইভাবে ধরে হাতের ওপর উঠাবি। ও ভাই, হাতের ওপর উঠে নিয়েছে, আর তারপর মারবি এইভাবে ছুঁড়ে ঢেল। ও ভাই সাব, দেখে তো মনে হচ্ছে গ্যালাক্সির বাইরে পাঠিয়ে দিয়েছি আমজা। আরে তোকেও এটা করতে হবে, না করতে পারলে যদি এই ছোটোটাই না পাঠাস তাহলে তুই বড় পর্যন্ত যাবে কি করে? আরে ভাই সাব গাইস, এ তো আমার মজাক বানাচ্ছে, আমাকে কিছু করে হোক এটাকে আমাকে এবার করতেই হবে। ঠিক আছে, এবার এই নে। আবে ভাই, কত দূরে আমি ফেলেছি। আরে তুমি তো পারোই নি, তোমার তো মাটিতে আগেই ধাক্কা লেগে গেছে, তোমাকে সব থেকে দূরে ফেলতে হবে নাকি মাটিতে? আরে তার মানে এটা হবে না, সেটা আগে বলতে হবে তো, আমি ভাবলাম একভাবে উঠলেই হলো। আরে তোমাকে আমি দেখাচ্ছি, এই যে একটা বড় আর্মির প্লেন আছে, এটাকে আমি উঠিয়ে মারবো ছুঁড়ে ঢেল। প্রথমে এইভাবে ওঠাবো, দেখো ভালো করে, তারপরে এইভাবে এমনভাবে ছুঁড়ে মারবো, তারপরে তুমিও বুঝতে পারবে। এই দেখো গ্যালাক্সির বাইরে। ও ভাই সাব, ইয়ামচার পাওয়ার তো অনেকই বেশি। গাইজ আমাকে কিছু একটা করতে হবে, চলো ফাটাফাট আমি ভাবছি। এইখানে আমাকে পাওয়ারস আপগ্রেড করতেই হবে, তার জন্য তোমাদের সাপোর্টের দরকার। ফাটাফাট গাইজ এখানে এক কাজ করো, আমি এখানে দাঁড়াচ্ছি, তোমরা ফাটাফাট 3 2 1 বলতে এখানে সাবস্ক্রাইব টিপবে। চলো 3 2 1 লেটস সাবস্ক্রাইব। অল রাইট গাইজ, তোমরা দেখতে পারছো এই জায়গায় আমি প্রিন্স গোহান হয়ে গেছি। এইবার চলো ফাটাফাট করে আমি এবার ওকে দেখিয়ে দিই, এই দেখ আমার পাওয়ার কতটা। আরে তোর মধ্যে এত পাওয়ার এলো কি করে, আমি তো খুব অবাক হচ্ছি। আরে শুধু এটাই না ইয়ামচা, এবার তোকে আমি দেখাবো যে এইখানে আমার পাওয়ার কতটা লেভেলের। আমি এখানে এই কার্গো প্লেন নিয়ে জাম্পও করতে পারবো, তাও আবার হাঁটু গেড়ে। এই দেখ, এইবার আমি জাম্প তো করেছি, মারবো ছুঁড়ে ঢেল। অল রাইট গাইজ, এটাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। ও আমাকে বলেছিল যদি আমি এটা নড়াতেও পারি তা অনেক বড় ব্যাপার, আর এইখানে আমি ওর ঘাড়েই মেরেছি। তো চলো গাইজ ফাটাফাট করে এই সমস্ত ইউনিকর্ন আমার, তাহলে এগুলোকে এখন আমি নিয়ে নেব আর করব নিজেকে আপগ্রেড। অল রাইট গাইজ, আমি এখানে বক্স অফিসের সামনে এসেছি, আর এই জায়গায় 1 সেকেন্ড জিরেইন আছে, আর এই হচ্ছে আই গেস সিনরন। ভাই আমাকে এক কাজ করতে হবে, ফাটাফাট না আমি এখানে বসে থাকবো আর থেকে নিয়ে এদের আমাকে প্রথমে কথা শুনতে হবে যেটা বলছেটা কি। আরে তুই কি ভাবলে তোকে আমি এমনিই ছাড়বো? তুই যতই বল না কেন জিরেন, তুই তোর ফুল পাওয়ার ইউজ করতে পারবি না, তোর সমস্ত পাওয়ার নিয়ে আমি আমার কাঁটাতে লাগিয়েছি, এবার তোকে আমি আমার কাঁটা দিয়ে মেরে সাফ করবো। আরে আমি তোমাকে প্রথমে বলেছিলাম আমাকে ছেড়ে দাও, কিন্তু তুমি আমাকে ছাড়বে না। গোকু আসলে খুব খারাপ হবে, আর গোহান ও কিন্তু আবারও আসবে। আরে ভাই সাব 1 সেকেন্ড গাইজ, আমাকে একে মারতে গাইজ, এ কি কাটা মারছে, আমি তো নড়তে পর্যন্ত পারছি না। ওরে ভাই সাব, এ কীভাবে মারছে গাইজ? চিরেনকে এখানে এক পাঞ্চে হারিয়ে দিল, তার মানে ওর সমস্ত পাওয়ার নিয়ে নিয়েছে। আরে এখানে আর কি আছে, ওকেও আমি ছাড়বো না। আমি জানি গোহান তুমি এখানে আছো, তোমাকে এবার দেখাচ্ছি যে আমার মধ্যে পাওয়ার কতটা এসেছে। প্রথমে জিরেনের পাওয়ারটা আমি আগে আরও নিয়ে নেব, যাতে ও বাঁচতেই না পারে। এইবার তোর পালা গোহান, যে তোকে আমি কি করব। তোকে আমি এমন শাস্তি দেব কখনো তুই উঠে দাঁড়াতে পারবি না, আর তোর বাপ গোকু ও কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। আরে ভাই সাব, গোকুর কথা এখানে বলছে, আর কত শক্ত করে আমার এখানে গলাটা টিপে ধরেছে। ভাই আমাকে যে করে হোক এর কাছ থেকে ছুটতে হবে, কিন্তু এ তো আমাকে কোনো মতোই ছাড়ছে না। ভাই সব কত শক্ত করে ধরেছে। এবার তোকে দেখাচ্ছি গোহান, তোকে সবাই বিস্ট গোহান বলে, তোকে এখন কেউ র্যাট গোহানও বলবে না, কারণ তোকে আমি ওরকম হালাতে রাখবই না। তোকে মারবো এমন ঘোরাই ঘোরাই মার, তুই নিজেও বুঝতে পারবি না যে তুই কোথায় গিয়ে পড়বি। চল এবার মারবো টর্নেডো অ্যাটাক, এবার মারবো তোকে ছুঁড়ে ঢেল। ও ভাই সব, আমাকে কত জোরে ভাই ছুঁড়ে ফেললো, আর আমি এখানে 1 সেকেন্ড, আরে আমি এখানে বুর কাছে চলে এসেছি। আরে ইয়ার চলো ঠিক হয়েছে, এ তো এখানে ভাই পাতলা হয়ে গেছে। আরে বু ভাই, তুই আমার হেল্প করতে পারবি, আমাকে এখানে ট্রেনিংয়ের দরকার আছে, আমাকে কি তুই এখানে ট্রেনিং দিতে পারবি? কারণ এখানে সিনরন চলে এসেছে, আমি ওকে হারাতে চাই।
আরে তুই কি বলছিস? আমি তোকে ট্রেনিং দেব? তোর হালাত দেখে মনে হচ্ছে না যে তুই এখানে ট্রেনিংয়েরও যোগ্য। আরে ভাই এরকম করিস না, আমার সত্যি এখানে ট্রেনিংয়ের দরকার আছে, কারণ এখানে সেনরন জিরেন আর গোহানকে মেরেছে। আরে তাহলে তুই কে? তুই তার মানে ফ্র্যাঙ্কলিন? আরে হ্যাঁ আমি ফ্র্যাঙ্কলিন। আচ্ছা ঠিক আছে, তার মানে অনেক বড় সড়ো প্রবলেম হয়েছে যে তোকে ডেকেছে। চল ঠিক আছে, তুই যদি আমাকে মারতেও পারিস তাহলেই তোর জন্য অনেক বড় ব্যাপার। আরে ভাই সাব, এ আমাকে বেশি হালকায় নিয়ে নিয়েছে। চলো গাইস দেখা যাক এ আমাকে কত দূর পর্যন্ত মারতে পারে। আমি জানি বোর এখানে পাওয়ার অনেকই হয়তো আগের থেকে বেড়েছে, এর এখানে সিক্স প্যাক আর অ্যাপ দেখে মনেই হচ্ছে। চল এত কথা না বলে খেলাটা তাহলে এখনই চালু করা যাক। রেডি থাক একটা জোরদার লাথি খাওয়ার জন্য। এই খা লাথি। ও ভাই, ওর এক লাথিকে, আমার এমনিতেই পাওয়ার অনেক কম আছে, ওর এক লাথি খাওয়ার পরে আমি এখানে নড়তে পর্যন্ত পারছি না। আরে তোকে প্রথমে বললাম ফ্র্যাঙ্কলিন যে এখানে তুই আমার সাথে পারবি না, কিন্তু না, তুই আমাকে এখানে হালকায় নিয়েছিস। এই কার একটা। গাইস এক কাজ করব, এক ঝটকায় একে মেরে আমি শুয়ে দেবো যাতে এ কোনো কিছু বুঝতেই না পারে। চলো গাইস 3, 2, 1, একে এমন মারবো এ হয়তো বুঝতেই পারবে না। চলো চলো পাওয়ার আপ, এই নে। হু হু, কত ফাস্ট ফরওয়ার্ডে আমি একে মেরেছি ভাই সাব। এবার ওকে আমি লাথি মারতে মারতে একদম ছিটকায় ফেলবো যতক্ষণ না ও এখানে হার মানছে। আরে তোর মধ্যে হঠাৎ এত পাওয়ার এলো কি করে? হ্যাঁ, এটা আমার সাবস্ক্রাইবার্সের পাওয়ার, ওরা এখানে আমাকে এত পাওয়ার্স দিচ্ছে। গাইস চলো ফটাফট লাইক করো যাতে আমি একে এমন মারতে পারি একদম ছিটকায় ছিটকায় আমি আকাশে উঠিয়ে দেবো। এই নে লাথি খা, এবার এই খা লাথি। আরে ভাই সাব, কত হারে লাথি মারছি, এবার ওকে একটু আলাদা স্টাইলে মারবো। এই খা লাথি। ভাই এই নে, কত উপরে উঠিয়ে দিয়েছি। আরে অনেক হয়েছে, বাস কর বাস। অনেক মেরেছিস আমাকে, আমি বুঝতে পেরেছি তোর ট্রেনিং হয়ে গেছে। ভাই সাব ট্রেনিং হয়ে গেছে, তাহলে এবার আমি কি করব? এবার চল, অনেক মেরেছিস আমাকে। আরে এখন পর্যন্ত হয়নি, আমি তোর কাছ থেকে এখানে ফিউশন করাতে চাই। এটা যতক্ষণ না আমি তোকে কামে হামে হাতে হারাচ্ছি ততক্ষণ আমার পাওয়ার চার্জ হবে না। তারপর গাইস এখানে আমি বো আর গোহান মিলে বোহান হয়ে যাব, মানে ফিউশন হব, ফিউশন গোহান। চলো গাইস ফটাফট করে এখন এক কাজ করব, কামে হামে হা দিয়ে ফটাফট করে এখানে বুকে উড়িয়ে দেবো। উহু, চলো গাইস এখানে বুর কিছু হয়নি, কিন্তু এবার আমরা চার্জ হয়ে গেছি, তো এবার বুর সাথে মিলে আমি ফিউশন করে এখানে বুহান হয়ে যাব। লেটস গো। অল রাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দুজন মিলে গোহান আর বু মিলে বুহান হয়ে গেছি। কতটা খাতারনাক লেভেলের, আর আমার উড়ার স্পিডও অনেকই বেশি বেড়ে গেছে। আর আমি চলে এসেছি এবার শহরের মিডলের দিকে। আর এক সেকেন্ড, তোমরা দেখতে পাচ্ছো চার মোড় কত ধ্বংস হয়ে গেছে ভাই, গাড়ি টাড়ি। এখানে ফায়ার ব্রিগেডও এসেছে। আর এক সেকেন্ড, ওখানে কি গাইস, এ তো সিনরন ভাই সব। হেই সিনরন, তুই এখন পর্যন্ত শুধরাসনি, এবার তোকে আমি দেখাবো। আরে আরে দেখো দেখো কে এসেছে, এ তো দেখে বউ মনে হচ্ছে। আর গোহান, এক সেকেন্ড, তার মানে তোরা দুজন কম্বাইন্ড হয়ে মানে ফিউশন ক্রিয়েট করেছিস। হ্যাঁ, তুই কি ভেবেছিস এবার তোকে ছাড়বো? আরে তোকে কি ছাড়বো, তুই আমার পাওয়ার জানিস না। গাইস এক সেকেন্ড, এই তো ওখানে একটা গাড়ি উঠিয়ে নিয়েছে। আরে ছেড়ে দে, নাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না। আরে কি ছাড়বো, গাড়িকে এই নে ছাড়লাম। ভাই এবার তোকে ধরবো, ধরে নিয়ে তোকেও সেম টু সেম এমন মারবো তুই কখনো কল্পনা করতে পারিসনি। ভয় যাব, আমাকে আবার ধরেছে। এইবার গাইস একবার আমি ছুট পাই, তারপর একে আমি এমন মারবো পুরো একদম জ্বালিয়ে না দেওয়া পর্যন্ত এ খতম হবে না। ভয় এক সেকেন্ড, টর্নেডো অ্যাটাক করে। তবে আর কি মারছে আমাকে। আরে ছেড়ে দে, একবার আমি উঠতে পারি। এই নে বেঁচে গেছে, এবার একবার উঠে। ও ভাই ভাই, এরা দেখতেও পারে না, গাড়ি উঠিয়ে দেয়। এখানে আমি শহর বাঁচাচ্ছি ভাই। এক সেকেন্ড, টর্নেডো পাঞ্চ মারছে। গাইজ এই টর্নেডো পাঞ্চ তো গোকু ইউজ করতো। আরে তুই কি ভাবলি আমি কি না চাই? আমি এখানে সব কিছু পারি, সব কিছু টেকনিক কপি করে সবাইকে মারতে পারবো। এবার তোকে মারবো, এই নে। ভাই সাব কি মারাই আমাকে মারছে। একবার আমি ভাই রুখে দাঁড়াই, তারপর গাইজ কত জোরে মারলো। আরে কিভাবে আসছে আমার দিকে। চলো গাইজ আমিও এখন পাওয়ার ইউজ করব, এবার তোকে ধরবো, মারবো এমন ছুঁড়ে ঢেল। হু হু, দেওয়ালে গুতা খেয়ে একদম মধ্যে দিয়ে বেরিয়ে গেছে। এবার এই নে খা, এই নে খা ভাই, এই খা। অল রাইট, এই নে খা ভাই। কি না মারছে কে।
আবার একে আমি ধরবো, ধরে নিয়ে মারবো ছুঁড়ে ঢেল এমন জোরে, এই নে গাইস একে আমাকে আমার লেজার পাওয়ার দিয়ে শেষ করতে হবে। আমি গাইস না হলে একে হারাতেই পারবো না। চলো গাইস ফটাফট করে আমার লেজার পাওয়ার অ্যাক্টিভ করি, আর একে আমি মারবো এমন মার, এই নে খা ভাই সাব। এবার এই নে 2 হাতের পাঞ্চ, লেটস গো। এবার চলো গাইস ফটাফট করে একে আমি মারবো, আর ফটাফট একে গাইস আমি খতম করে দিই। তোমরা দেখতে পারছো এ এখন নড়তে পর্যন্ত পারছে না, এই নে লাথি খা। এবার চলো গাইস ফটাফট মারবো একে লেজার, আর লেজার মেরে একে পুরো একদম পুড়িয়ে দেবো ওপর থেকে নিচ পর্যন্ত। লেটস গো, আগুন ধরে গেছে। চলো গাইস ফাইনালি একে আমি শেষ করে দিয়েছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও ছিল এইটুকুই, বাই বাই, টেক কেয়ার।